বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, নবম শ্রেণীর বাংলার ফাইনাল পরীক্ষার একটা সম্পূর্ণ প্রশ্ন এবং তার সঙ্গে উত্তর পর্ব। আমাদের যে প্রশ্নটা পরীক্ষাতে এসছে সেই প্রশ্নের আমাদের শর্ট টাইপের প্রশ্ন যেগুলো রয়েছে তার উত্তর করব, তার সঙ্গে তোমরা বিষয়টা বুঝে নিতে পারবে যে এবছর কোন টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসছে। তো সময় নষ্ট না করে আমরা চলে যাব মূল আলোচনা পর্বে। আমাদের পরীক্ষাতে যে পূর্ণ মান সেটাতে কিন্তু 90 মার্কের প্রশ্ন হয় এবং আমাদের পরীক্ষাতে সময় থাকে 3 ঘন্টা 15 মিনিট। তবে সব ক্ষেত্রে কিন্তু 3 ঘন্টা 15 মিনিট দেয় না, অনেক স্কুল কিন্তু এই সময়টাকে 3 ঘন্টাও দেয়। তো সেটা কিন্তু অবশ্যই প্রশ্নের উপরে কি লেখা আছে বা তোমার স্কুল তুমি সেটা ভালোই জানবে। প্রশ্নে তোমাদের স্যার কি বলেছেন যে কতক্ষণের সময় থাকবে, তবে 3 ঘন্টা 15 মিনিটও স্কুল থেকে নিতে পারে বা 3 ঘন্টাও কিন্তু নিতে পারে। তো যাই হোক, সেটা নিজেরাই একটু সেট আপ করে নেবে। তো চলো আমরা প্রশ্নপত্রের উত্তরপত্রে এবার আমরা প্রবেশ করি। প্রথম যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে, আমাদের পরীক্ষাতে কিন্তু এমসিকিউ প্রশ্ন আসে 18টি এবং আমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর করতে হয়, কোনো অথবা কিন্তু থাকে না। সাধারণভাবে আমাদের যে কটা বিষয় রয়েছে, অর্থাৎ আমাদের গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আমাদের প্রশ্নগুলো আসে। তো কেমন টাইপের প্রশ্ন এসে দেখে নাও। সেও আপনার জীবনের কক্ষপথে চলিয়াছে কিভাবে? দীপ্তভঙ্গিতে, প্রদীপ্ত হয়ে, উন্মত্তভাবে, নাকি প্রথম হয়ে? তো এখানে উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে দীপ্তভঙ্গিতে। পরবর্তী প্রশ্ন, একটা ভয়ঙ্কর দুর্ঘটনায় সংবাদপত্রের পাতা কি ক্লান্তভাবে থেমে গেল, স্তব্ধ হয়ে গেল, নির্লিপ্ত হয়ে গেল, নাকি সম্পূর্ণ ইতিহাস হয়ে গেল? উত্তরটা কী হবে? স্তব্ধ হয়ে গেল। পরবর্তী প্রশ্ন, ঢেকি তরুর উচ্চতা কত? 20 থেকে 30 ফিট, 20 থেকে 22 ফিট, 20 থেকে 25 ফিট, নাকি 20 থেকে 21 ফিট? তো এক্ষেত্রে উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে 20 থেকে 25 ফিট। পরবর্তী প্রশ্ন, সর্বনাশী শিখায় কি শিক্ষা দেয়? ঠিক তত্ত্ব, অর্থহীন তত্ত্ব, হীন তত্ত্ব, নাকি ধ্বংস নিশান? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে হীন তত্ত্ব। পরবর্তী কোশ্চেন, এখন সে সাধও পূর্ণ হইল। সাতটি কি? সমুদ্র দেখা, পর্বত দেখা, নির্ঝরের সৌন্দর্য দেখা, নাকি নির্ঝরের কল্লোল গীতি শোনা? উত্তরটা কী হবে? পর্বত দেখা। পরবর্তী কোশ্চেন, আমরা কেড়ে নিয়েছি কোন জিনিস? মণি অতুলন, বেতালের মুখের প্রশ্ন, সৃজনের শতদল, নাকি ভাবনা ও ভয়? আমরা কবিতা থেকে ডাইরেক্ট কোশ্চেন, কবিতার লাইন তুলে তুলে প্রশ্ন হয়। তো উত্তরটা কী হবে? বেতালের মুখের প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, প্রফেসর শঙ্কুর বক্তৃতার ব্যবস্থা হয়েছিল কোথায়? ক্যাক্সটন হলে, টাইমস হলে, ম্যানচেস্টার গার্ডিয়ানে, নাকি হ্যাম্পস্টেড হিতে? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে ক্যাক্সটন হলে। পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসি, জার্মানির গুপ্ত পুলিশ বাহিনীর নাম কি? ব্ল্যাক ক্যাট, রিভেনট্রপ, হিমলার, নাকি গেস্টাপো? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে গেস্টাপো। পরবর্তী কোশ্চেন, স্বর্ণপর্ণী গল্পটি প্রথম প্রকাশিত হয়? আনন্দমেলা পূজাবার্ষিকী 1397, শারদীয়া সন্দেশ 1990, সন্দেশ সেপ্টেম্বর অক্টোবর 1986, আনন্দমেলা 1966। তো উত্তরটা কী হবে? আনন্দমেলা পূজাবার্ষিকী 1397। পরবর্তী প্রশ্ন, শকুন্তলার পালক পিতা কে ছিলেন? কর্ণ, দুর্বাসা, নাকি বিশ্বামিত্র? উত্তরটা হলো মহর্ষি কর্ণের তহবেশে। তাহলে উত্তরটা কী হবে? কর্ণ। বানানটা খুব সাবধান। পরবর্তী প্রশ্ন, একটি ধনাত্মক বিশেষণের উদাহরণ হলো। ধনাত্মক বিশেষণ কি? যে বিশেষণে কোনো একটা শব্দ বারবার রিপিটেশন করা হয় যদিও শব্দের কোনো অর্থ থাকে না। যেমন কি কনকনে, শুধু কন বলে কোনো কন আর কোনে কিছুতে হবে না, কিন্তু কনকনে যখন এক করবো রিপিটেশন হবে এবং তার সঙ্গে এই ধরনের যে শব্দগুলো সেটাকেই বলা হয় ধনাত্মক শব্দ। তোমাদের আমি যখন ওই পদ পড়িয়েছিলাম তখন বুঝিয়েছিলাম। তো অপশানে কী কী রয়েছে? কনকনে ঠান্ডা, নানা রঙের দিন, আনন্দিত মন, গরম গরম ভাত। তো উত্তরটা কী হচ্ছে? কনকনে ঠান্ডা। পরবর্তী প্রশ্ন, বিনয় শব্দটি কোন ধরনের বিশেষ্য? সংজ্ঞাবাচক, ভাববাচক, ক্রিয়াবাচক, শ্রেণীবাচক? উত্তর হচ্ছে ভাববাচক। পরবর্তী কোশ্চেন, হয় নয় কোন শ্রেণীর অব্যয়ের উদাহরণ? সমর্থক, সংশয়, সাপেক্ষ, নাকি কোনোটিই নয়? উত্তর হচ্ছে কোনোটিই নয়। পরবর্তী কোশ্চেন, মাস্টারমশাই চাকরকে বেতাচ্ছেন। এখানে বেতাচ্ছেন হচ্ছে মৌলিক ক্রিয়া, নাম ক্রিয়া, যুক্ত ক্রিয়া, নাকি প্রযোজক ক্রিয়া? উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। পরবর্তী কোশ্চেন, মন্দ অর্থে অপ্রত্যয় যোগে গঠিত একটি উপসর্গ হলো, মানে অর্থটা মন্দ বা খারাপের দিক বিন্যাস বোঝাবে। অনড়, অবাঙ্গালি, অপুরাণ, নাকি অপাত্র? তাহলে উত্তরটা কী হবে? অপাত্র। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, ব্যক্তিগত বা বিশেষ্য অর্থে প্রয়োগ হয় এমন একটি উপসর্গ হলো আম, খাস, খোস, নাকি সাপ? এটা কিন্তু উপসর্গ পাঠ যদি তুমি ভালো করে না পড়ো তাহলে কিন্তু বুঝতে পারো না। তো উত্তরটা হচ্ছে খাস। পরবর্তী প্রশ্ন, কবরেজ কি ধরনের শব্দ? তৎসম, অতৎসম, তদ্ভব, বিদেশি? উত্তর হচ্ছে তৎসম। বিশু এটি হলো কি? উপসর্গ। 20টি উপসর্গ বলেছিলাম, তো সেই 20টি উপসর্গের মধ্যে কি ছিল? বিশু, যেটা হচ্ছে সংস্কৃত উপসর্গ। তো উত্তরটা কি? সংস্কৃত উপসর্গ। অপশানে ছিল বিশু, এই দুটি হলো সংস্কৃত, বাংলা কোনোটি না বা দুটোই। উত্তর হচ্ছে সংস্কৃত উপসর্গ। এবার আমরা চলে আসবো এসএকিউ টাইপের প্রশ্ন। এসএকিউ টাইপের প্রশ্ন কিন্তু আমাদের 18টা থাকে এবং আমাদের এখানে 18টা প্রশ্নেরই উত্তর করতে হয়। এসএকিউ এর প্রথম প্রশ্ন আমাদের দেখো কি রয়েছে, সমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি, সেই মহাসমুদ্র কি দিয়ে গড়া? স্নেহ, মমতা আর ক্ষমা দিয়ে গড়া। পরবর্তী প্রশ্ন, কান্ত কোমল পদ এর রচয়িতা কে? রজনীকান্ত সেন। পরবর্তী প্রশ্ন, শীত হাতখানা কার হাত, কেন শীতল? কিশোরীর হাত, চাল ধোয়া হাত বলে শীতল।
পরবর্তী প্রশ্ন, সমস্ত ব্যাপারটা ভয়ঙ্করভাবে স্পষ্ট হয়ে উঠল, কোন ব্যাপারের কথা বলা হয়েছে? শোভনকে যে তারা চিনতে পারছে না, এখানে তার কথা বলা হয়েছে। সৌন্দর্যের রাজ্য রচনা কিভাবে সম্ভব? ওই যে প্রতিদিন অস্তমান রবি, বায়ু এবং মেঘ নিয়ে সৌন্দর্যের রাজ্য রচনা সম্ভব। পরবর্তী কোশ্চেন, ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ি আকারে কেমন হয়? ছোট হয়। এই জেলেকে ছেড়ে দাও, রাজশালক কাকে এই নির্দেশ দিয়েছিল? সূচককে। পরবর্তী কোশ্চেন, অর্নিথন যন্ত্র কি? পাখিকে শিক্ষা দেওয়ার যন্ত্র। পরবর্তী কোশ্চেন, নাসি দলের হিস্ট্রিয়া রোগগ্রস্ত ব্যক্তিটির নাম কি ছিল? উত্তর হচ্ছে হিমলার। মনে রাখবে হিমলার, বানানটা একটু লিখে দিই তোমাদের বোঝার স্বার্থে, হিমলার। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, সন্ডার্সের ঠাকুরদা কোথায় কর্মরত ছিলেন? ইন্ডিয়ান আর্মিতে। সমুচ্চয়ী শব্দের সাধারণ অর্থ কি? একদম সহজে লিখবে, সমুচ্চয়ী শব্দের সাধারণ অর্থ হলো যে অব্যয় একাধিক পদ বা বাক্যকে সংযুক্ত বা বিযুক্ত করে। পরবর্তী প্রশ্ন, ধনাত্মক ক্রিয়া ব্যবহার করে একটি বাক্য লেখো। যেমন তুমি লিখতে পারো বাঁশের ঝাড় মরমুড়িয়া ভেঙে গেল। ঠিক আছে, এই যে মরমুড়িয়া, এটাই হলো ধনাত্মক ক্রিয়া। পরবর্তী কোশ্চেন, ধাতুর সঙ্গে কি যোগ করলে ক্রিয়াপদ হয়? ধাতুর সঙ্গে তোমার বিভক্তি যুক্ত করলে। পরবর্তী কোশ্চেন, যৌগিক ক্রিয়াপদের প্রথম অংশ দ্বিতীয় অংশের নাম কি? প্রথম অংশের নাম হচ্ছে অসমাপিকা ক্রিয়া, আর দ্বিতীয় অংশের নাম হচ্ছে সিদ্ধ ধাতু। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, একটি বিয়োজক অব্যয়ের নাম করো। বিয়োজক অব্যয়ের উদাহরণ দাও, বাক্য দিয়ে উদাহরণ দিতে হবে। যেমন ধরো তুমি বলতে পারো কাল অথবা পরশু সেখানে যাব। পরবর্তী প্রশ্ন, পারস্পরিক সর্বনাম আর কি নামে পরিচিত? ব্যতিহারিক সর্বনাম নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, কাল ও পুরুষের পরিবর্তন ঘটলেও কোন ক্রিয়ার রূপের কোনো পরিবর্তন ঘটে না? অসমাপিকা ক্রিয়ার কোনো পরিবর্তন ঘটে না। পরবর্তী কোশ্চেন, মন কেমন করা দিন, নিম্নরেখ পদটি কি ধরনের বিশেষণ? মন কেমন করা দিন, মন কেমন, এটা হচ্ছে বিশেষ্যের বিশেষণ। যাই হোক, পরবর্তী প্রশ্ন আমরা চলে আসি। 3 মার্কের প্রশ্ন, 5টা প্রশ্ন লিখতে হবে। প্রথম প্রশ্ন, তোমার অক্ষমতার অপরাধ, এ কথা কে কাকে বলেছিল? তার অক্ষমতা কি ছিল? অথবাতে রয়েছে কিন্তু আমি খুশি হতে পারলাম না, বক্তার এরকম মনে হয়েছিল কেন? পরবর্তী প্রশ্ন, শিকল পুজোর পাষাণবেদীর তাৎপর্য লেখো। অথবা আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা, বাংলার সন্ধ্যা কিভাবে নেমে আসে? পরবর্তী প্রশ্ন, সকলই মনোহর, সেই অপরূপ রূপের বর্ণনা দাও। অথবা কেবল আশ্রয় পাইলে সুখে গৃহে থাকা হয় না, আবশ্যকীয় আসবাব সরঞ্জামও চাই। লেখিকা কোথায় গিয়ে কেন এরকম মনোভাব পোষণ করেছেন? পরবর্তী প্রশ্ন, ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি কোন মূল গ্রন্থ থেকে নেওয়া? কোন ভাষায় সেটি লেখা? এর বাংলা অনুবাদক কে? অথবা এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে, প্রিয় বন্ধু হওয়ার মতো কার কোন গুণ ছিল? পরবর্তী কোশ্চেন, করবাসের ঠোঁটের কোণে হাসির কারণ কি? অথবা এই অন্ধকার যুগের নীতির কথা ভাবলে চলবে না, কে কাকে কেন এই কথা বলেছিল? পরবর্তী প্রশ্ন, 2টো প্রশ্ন থাকবে, একটা প্রশ্ন লিখতে হবে গল্প থেকে। সে বিজ্ঞাপন নয়, সম্পূর্ণ একটা ইতিহাস। বিজ্ঞাপন কিভাবে ইতিহাস বদলে দিয়েছিল তা সংক্ষেপে লেখো। 2 নম্বরে রয়েছে চন্দ্রনাথ গল্পে কালপুরুষ নক্ষত্রের সঙ্গে চন্দ্রনাথের তুলনা সঠিক কিনা গল্প অনুসারে লেখো। কবিতা থেকে 5 মার্কের প্রশ্ন একটা এসছে, আমরা কবিতায় কবি বাঙালির কৃতিত্বকে যেভাবে বর্ণনা করেছেন তার সংক্ষিপ্ত পরিচয় দাও। আর একটা হচ্ছে ভাঙার গান কবিতায় কবি কিভাবে ভাঙার ডাক দিয়েছেন। এবার আমাদের প্রবন্ধ থেকে প্রশ্ন 2টো এসছে, একটা লিখতে হবে। ঈশ্বরই প্রশংসার যোগ্য, তিনিই ধন্য, বক্তার এরকম অনুভূতির কারণ কি? দ্বিতীয় প্রশ্ন, লেখিকার অনুসরণে ভুটিয়াদের জীবনযাত্রার পরিচয় দাও। নাটক থেকে শুনুন মহাশয়, 2টো আসবে, একটি লিখতে হবে। এরকম বলবেন না, শুনুন মহাশয় এরকম বলবেন না, বক্তব্যটির প্রসঙ্গ উল্লেখ করো, এরপর বক্তা যা বলেছেন তা তাৎপর্য লেখো। আর একটা হচ্ছে ধীবর বৃত্তান্ত নাটকের 2 রক্ষীর মনোভাব সম্পর্কে আলোচনা করো। এবার শঙ্কু থেকে 2টো প্রশ্ন আসবে, একটা কোশ্চেন লিখতে হবে। প্রথম প্রশ্ন, এই সময় একটা ঘটনা ঘটলো যেটা বলা যেতে পারে আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল, ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দাও। আর একটা হচ্ছে নাৎসিদের খপ্পর থেকে লেখক যেভাবে বেঁচে ফিরেছিলেন সে সম্পর্কে লেখো। রাইটিংয়ের 2টো মূল বিষয় আছে, তার ভেতর থেকে সাধারণভাবে আমাদের 3rd ইউনিট টেস্টে সারাংশ এবং গল্প লিখন আসে। তো একটা সারাংশর পাঠ এখানে যেমন দেওয়া আছে, বিদ্যা ও চরিত্র এক নয়, বিদ্যা থাকিলেই যে মানুষ সচ্চরিত্র হইবে এমন কোনো কথা নাই, বিদ্যা আছে অথচ চরিত্র নাই এমন লোককে দুর্জন বলিয়া মনে করিতে হইবে এবং তার সঙ্গ বিস্বৎ পরিত্যাগ করিতে হইবে। অনেক বিষধর সাপের মাথায় মণি থাকে, চরিত্রহীন বিদ্বানরা সেইরূপ সর্পের ন্যায়। মণি থাকিলেও আমরা যেমন সম্পর্ককে বর্জন করি, সেইরূপ বিদ্যা থাকিলেও দুশ্চরিত্র বিদ্বানরা আমাদের নিকট ভীতির পাত্র, তাহাদের দুর্নীতির স্পর্শে আমাদের চরিত্র কলুষিত হয়। তো তুমি এটাকে 2-3 বার রিডিং পড়বে, একটা ভাব তোমার ভেতরে চলে আসবে, সেই খুব অল্প কথায় সেটাকে লিখতে হবে। তার সঙ্গে একটা গল্প রয়েছে, গল্পটা কি রয়েছে একটু দেখে নিই। কিছু কিছু পয়েন্টস দেওয়া থাকবে। প্রথম পয়েন্টসে দেওয়া রয়েছে মধ্যবিত্ত বাড়ির সন্তান চাকরির পরীক্ষায় বারবার ব্যর্থ। নেক্সট পয়েন্টে দেওয়া রয়েছে ব্যর্থ ছাত্র সন্ধান পায় বাবাজির সমস্যা থেকে মুক্তির উপায়, অনুসন্ধান বাবাজি কর্তৃক ছাত্রের মাথা জলে ডুবিয়ে রাখা,
মানে তোমরা একদম শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দের একটা গল্প মনে হয় শুনেছো অনেকেই, যে রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের মাথা জলের মধ্যে চুবিয়ে ধরেছিল এবং বলেছিল যে ঈশ্বর কোথায়, রামকৃষ্ণ খুঁজে পাচ্ছিল না। তখন সেই চুবিয়ে ধরেছিল এবং সেই বাঁচাও বাঁচাও করে চিৎকার করছিল। তখন এই রামকৃষ্ণদেব বলেছিল যে এইভাবে যদি শেষ মুহূর্ত মানে এরকম হার্ড অ্যান্ড সোল যদি তুমি চেষ্টা করো ঈশ্বরকে ডাকার, তাহলে ঈশ্বরকে তুমি পাবে। তো এই যে টাইপের একটা গল্প, যে তোমার চেষ্টাটাই যদি তোমার সর্বোচ্চ দেওয়া থাকে তাহলে তোমার সাফল্য আসবেই। তো সেই টাইপেরই একটা গল্প দিয়েছে। তো এরকম অনেক গল্প রয়েছে। তো ঠিক সেরকমই একটা গল্প এখানে মুক্তি বাবাজির উপদেশ পেল এবং চেষ্টা থাকলে সাফল্য আসবে, সেভাবেই সে সফলতা অর্জন করলো। নেক্সট একটা রচনা এখানে যে কটা রয়েছে, বীর সন্ন্যাসী বিবেকানন্দ, পরিবেশ দূষণ, পরিবেশ শেষের দিনগুলো, তোমার প্রিয় গল্প। আমি তোমাদের বলেছিলাম পরিবেশ দূষণ, উৎসব আর বাংলা ঋতু বৈচিত্র্য ক্লাস 9-10 এবং অভিজ্ঞতা, ভ্রমণের অভিজ্ঞতা, এই 3-4টে রচনা সবসময় পড়ে রাখবে। এই 3-4টের মধ্যে আসবে, একটা না একটা কমন পাবেই। তো চলো, এই হলো আমাদের প্রশ্ন। তো তোমরা দেখে নিলে কীভাবে প্রশ্ন এসছে, শর্ট টাইপের প্রশ্নগুলো আমরা উত্তর করলাম, ব্রড টাইপের কী কী প্রশ্ন এসছে তোমাদের সামনে তুলে ধরলাম। তো আলোচনাটি ভালো লাগলে লাইক করো, আর এই প্রশ্নটা কিন্তু খুব ভালো হয়েছে। এর থেকে আশা রাখি তোমাদের অনেক প্রশ্ন তোমরা পরীক্ষাতে পাবে। তো তোমরা প্রশ্নটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। ধন্যবাদ।